যে পুরুষের সংসার করতে ইচ্ছা করে সে পুরুষ সকল পরিস্থিতি সামলে নিয়েই স্ত্রী সন্তানকে যত্নের সাথে আগলে রেখে সংসারটা করে। কিন্তু যে সংসারের পুরুষটির স্ত্রী খারাপ হয়, স্ত্রী যদি চরিত্রহীন হয়, স্ত্রী পর পুরুষে আসক্ত হয়, বন্ধু বান্ধব বাহিরে ঘোরাঘুরি এভাবেই অশ্লীল পরিবেশের মধ্য দিয়ে থাকতে বা সময় কাটাতে পছন্দ করে, স্বামীকে সময় দেয় না, স্বামীর কথা শোনে না, স্বামীর অবাধ্য হয়, এভাবেই সেই সংসারটা সত্যিই জাহান্নামের টুকরা। এমন সংসারের হাল ধরে রেখেও ওই সংসারের স্বামী সকল পরিস্থিতি সামলে নিয়েও স্ত্রী খারাপ হওয়ার কারণেই মানুষটি সবসময় অশান্তিতে থাকে। তার এই অশান্তি তার জীবনটাকে সংসারের সাথে সাথে জাহান্নামে পরিণত হয়। মানসিকভাবে শান্তিতে থাকতে চান? তবে সংসারের প্রতি যত্নশীল হয়ে উঠতে হবে। আমাদের প্রত্যেকের কর্মক্ষেত্র বিনিয়োগের জায়গা। আমরা সেখানে আমাদের শ্রম বিনিয়োগ করি, বিনিময়ে অর্থ পাই। অর্থ ছাড়া কি আমাদের জীবন চলে, সংসার চলে? কখনোই না। আমাদের কর্মস্থল, আমাদের কাজের প্রতি যত্নশীল হতে হবে এবং সংসারের প্রতি যত্নশীল হতে হলে আমাদেরকে কর্মের প্রতি অবশ্যই হবে। তবে তার অর্থ এই নয় অধিক সম্পদের মালিক হতে হবে। সম্পদ আমাদের প্রয়োজন, বেঁচে থাকার জন্যই প্রয়োজন। অর্থের প্রয়োজন বেঁচে থাকার জন্যই প্রয়োজন, কিন্তু তার অর্থ এই নয় সম্পদের পাহাড় রচনা করতে হবে। সম্পদের পাহাড় রচনা থেকে নিজেকে বিরত রেখে সংসারের প্রতি যত্নশীল হতে হবে। সেই সময়টুকু সংসারের জন্য দিতে হবে। সংসারের মানুষগুলো মা বাবা, সন্তান, স্ত্রীকে দিতে হবে, স্ত্রী স্বামীকে দিতে হবে। এভাবে সংসারকে যত্নে রাখার চেষ্টা করতে হবে, তবেই মানসিক শান্তি লাভ সম্ভব। কিন্তু যখনই আমরা অর্থের পিছনে ছুটব, আমাদের হাতে পকেটে অনেক বেশি অর্থ থাকবে, তখন আমরা সংসারের শান্তি হারাবো। আমাদের সন্তান, আমাদের মা বাবা, আমাদের স্বামী স্ত্রী সকল সদস্যই একটা মানসিক কষ্টের মধ্যেই থাকবে। সন্তানগুলো বিগড়ে যাবে, মা বাবার কথা শুনবেই না। আমাদের বৃদ্ধ মা বাবাকে সময় না দেওয়ার কারণে তারা আমাদের প্রতি অসন্তুষ্ট থাকবে এবং তারা অসন্তুষ্ট হলে আমাদের সৃষ্টিকর্তাও কিন্তু আমাদের উপর অসন্তুষ্ট হবেন। সংসার যদি মানসিক শান্তি হারায়, তাহলে আমরা শান্তি খোঁজার জন্য আমাদের উপার্জিত অর্থ বাহিরে খরচ করতে শুরু করব। বন্ধু বান্ধব বিভিন্ন জায়গাতে বিনোদন পাওয়ার জন্য আমরা তখন আমাদের উপার্জিত অর্থ ব্যয় করতে থাকব। দু হাত দিয়ে টাকা উপার্জন করব, টাকা উড়াতে থাকব শান্তি লাভের আশায়, মানসিক শান্তির খোঁজে। এভাবে শান্তি খোঁজার চেষ্টায় একটা সময় আমরা অশ্লীল বিভিন্ন কর্মকাণ্ড অথবা কোনটা ভালো কোনটা মন্দ নির্বাচনের নির্বুদ্ধিতার কারণে সে নিজের চরিত্র, নিজের সম্মানকে ক্ষতি করে। এভাবেই সে সমাজের চোখে আত্মীয় স্বজনের কাছেও নিজেকে ছোট করে। তত দিনে মানুষটি ভুলে যায় মানুষের কাজে যোগ্যতার পরিচয়, মানুষের কথায় জ্ঞানের পরিচয়, আর নিজের পরিচয় ব্যবহারে। যারা অন্তরে ক্ষত তৈরি করে দূরে সরে যায়, আবারও ফিরে আসে, তাদের হয়তোবা ক্ষমা করা যায়, কিন্তু তাকে আর সাদরে গ্রহণ করা যায় না। আবেগ অনুভূতি যে সম্পর্কে মরে যায়, সে সম্পর্কে ভালোবাসা থাকে না। সে সম্পর্ক সত্যিই প্রায় মৃত। আমরা যত শিক্ষিতই হই না কেন, আমাদের সার্টিফিকেট আসলে শুধু একটা কাগজ মাত্র তখনই যখন আমাদের ব্যবহার খারাপ হয়। আমরা হিতাহিত জ্ঞান ভুলে গিয়ে জীবনে যা তা করতে থাকি, নানা রকম কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত হয়ে পড়ি নিজের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দ উল্লাস অথবা বিনোদনের জন্যে। লোভের সাথে যে সম্পর্ক তৈরি হয়, সেখানে প্রয়োজনেই সম্পর্ক গড়ে ওঠে। লোভ এবং স্বার্থ যখন ফুরিয়ে যায়, তখন সে সম্পর্কে আর সম্মান বলে কিছুই থাকে না। জীবন এবং সময়কে ভালোভাবেই ব্যবহার করতে হয়, কারণ জীবন আমাদেরকে শেখায় সময়ের মূল্য দিতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। যে মানুষগুলো নিজেদের প্রয়োজনেই প্রিয়জন হয়ে ওঠে, সেই মানুষগুলো খুবই ভয়ঙ্কর হয়। এরা নিজেদের প্রয়োজনে একজন মানুষকে প্রিয়জন বানাতে যেমন পিছপা হয় না, ঠিক স্বার্থ ফুরিয়ে গেলে সেই মানুষটিকে জীবিত কবর দিতেও তাদের কুণ্ঠাবোধ হয় না। কিভাবে বুঝবেন সঙ্গের মানুষটি নারী লোভী অথবা পুরুষ লোভী? তাদের মধ্যে অদ্ভুত
এক মায়া আছে, যেই মায়াটা চুম্বকের মতো আকর্ষণ করে নারীকে অথবা পুরুষকে। সেই মায়ার ধোকায় ফেলে তারা পুরুষের সাথে অথবা নারীর সাথে সম্পর্ক তৈরি করে এবং পরবর্তীতে ঠকিয়ে যায়। তাই সংসারের ঝামেলা এড়াতে, মানসিক শান্তি খুঁজতে কখনোই কোনো নারী পুরুষের মায়ায় জড়াবেন না। নিজের উপরে ভরসা রাখুন। অন্যের হাত ধরে, অন্যের উপরে ভরসা করে, অন্যের পায়ে ভর করে চলাটা বন্ধ করুন।